সুপ্রিয় দর্শক, বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা মৌসুমীকে তো আপনারা সকলেই চেনেন, কিন্তু আপনারা কি জানেন মৌসুমীর ছেলে বাস্তবে কত বড় হয়েছে, কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলা সিনেমায় মৌসুমীর অভিনয় ২৭ বছর পার হতে চলেছে। এই সময়ের মধ্যে তিনি দর্শকদের অসংখ্য ছবি উপহার দিয়েছেন আর অভিনয়ের গুণে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমায় পা রাখেন। ১৯৯৩ সালে এই সিনেমাটি মুক্তির পরপরই অনেক জনপ্রিয়তা অর্জন করে। এক সিনেমার মাধ্যমে মৌসুমী রাতারাতি তারকা হয়ে যান। এরপরে মৌসুমীর কাছে বলিউডের সিনেমার নায়িকা হওয়ার ডাক আসে। আসলেই চমকে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে, ওই সিনেমার নায়ক হওয়ার কথা ছিল আমির খানের। এমনটাই জানিয়েছেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা। মাছরাঙ্গা টেলিভিশনের স্টার নায়ক নামে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মৌসুমী বলেন, ১৯৯৪ সালের দিকে আমাকে বলিউড থেকে সিনেমা করার প্রস্তাব দিয়েছিল। সে সময় সিনেমার নায়ক থাকবেন আমির খান। শুধু তাই নয়, কথা হয়েছিল বলিউডের আরেক সিনেমাতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার, কিন্তু ভাগ্য খারাপ থাকার কারণে সেই কাজগুলো পরে আর হয়নি। ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান ছায়াছবি মৌসুমীর ক্যারিয়ারের অন্যতম ব্যবসা সফল সিনেমা। ২০০১ সালে নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ চলচ্চিত্রে অভিনয় করে মৌসুমী অর্জন করেন শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রথমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০০৩ সালে তার নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো মেঘ কখনো বৃষ্টি ছায়াছবিতে অভিনয় করেন। ২০০৪ সালে জাহিদ হোসেন পরিচালিত মাতৃত্ব ছায়া সিনেমাতে মৌসুমী একটি গানের কণ্ঠ দেন। এরপর ২০০৭ সালে ইথন বাবুর সুরে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা ছায়াছবিতে কি যে শূন্য লাগে তুমিহীনা গানে কণ্ঠ দেন তিনি। ইতিমধ্যে আমরা মৌসুমী সম্পর্কে অনেক কিছুই তথ্য জেনেছি। এবার আমরা মৌসুমীর ছেলের সম্পর্কে জানব। ১৯৯৬ সালে ২রা আগস্ট নায়ক ওমর সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তারা দুজন ঘনিষ্ঠ হন। একসঙ্গে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তারা। শুরু থেকে তাদের প্রেম কাহিনী মিডিয়াতে জানাজানি হয়, কিন্তু পরবর্তীতে তারা এই বিষয়টি অস্বীকার করে। অবশেষে বিয়ের মাধ্যমে অবসান ঘটান সব জল্পনা কল্পনার। বিয়ের কয়েক বছর পরে তাদের ঘর আলো করে আসে একটি ফুটফুটে পুত্র সন্তান, যার নাম রাখা হয়েছে ফারদিন। কয়েকবার গুঞ্জন শোনা গিয়েছে খুব শীঘ্রই সিনেমাতে নায়ক হয়ে আসছে ফারদিন, কিন্তু শেষ পর্যন্ত তার সত্যতা মেলেনি। তো বন্ধুরা, ঢাকা চলচ্চিত্রের সবথেকে জনপ্রিয় নায়িকা মৌসুমী ছেলেকে আপনার কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।